Assalamu alaikum. I am Mamunur Rashid. Welcome to my channel Learning Platform Educare. তো আজকে আমরা আলোচনা করব ট্রানজিস্টরের বেসিক কিছু বিষয় নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব ট্রানজিস্টর কাকে বলে, ট্রানজিস্টর কিভাবে গঠন করা যায় এবং ট্রানজিস্টরের বায়াসিং কি, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আপনারা না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার রেগুলার আপডেটগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখেন, এই যে এইখানে আমি একটা চিত্র ড্র করছিলাম, সেটা হচ্ছে এইখানে একটা পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর। তো পিএনপি এই জিনিসগুলো কি, আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। তো পি হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, এন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর এবং পি হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। তার মানে এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর এবং এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। তো এই দুইটা ক্ষেত্র থেকেই আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে ট্রানজিস্টর মূলত দুই প্রকার। একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আর একটা এনপিএন ট্রানজিস্টর, অর্থাৎ পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর এই দুই প্রকারই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের মূল বা প্রধান প্রকারভেদ। এখন ট্রানজিস্টর কিভাবে গঠন করা যায় বা তৈরি করা হয়, সেটা হচ্ছে আমরা এই দুইটা চিত্রের সাহায্যে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে দুইটি একই জাতীয় অর্ধপরিবাহী। আমি বলছিলাম কি পি টাইপ একটা অর্ধপরিবাহী, এটা একটা অর্ধপরিবাহী। তার মানে দুইটি একই জাতীয় অর্ধপরিবাহীর মাঝে যখন একটি বিপরীত জাতীয় অর্ধপরিবাহী যুক্ত করা হয়, তখন যে ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হয় তাকেই আমরা সাধারণত ট্রানজিস্টর বলে থাকি। তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন হয়তো। আবার ক্লিয়ার করার জন্য আমি আবার ট্রানজিস্টরের সংজ্ঞাটা বলবো। দেখেন, দুটি একই জাতীয় অর্ধপরিবাহীর মাঝে একটা বিপরীত অর্ধপরিবাহী, দেখেন এখানে এন এবং এন এই দুটা কি একই জাতীয় অর্ধপরিবাহী, এবং এইখানে একটা পি বিপরীতধর্মী অর্ধপরিবাহী, অথবা এখানে পি এন পি, তার মানে এই পি এবং এই পি একই জাতীয় অর্ধপরিবাহী এবং এন বিপরীত অর্ধপরিবাহী। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, দুটি একই ধর্মীয় অর্ধপরিবাহীর মাঝে যদি একটা বিপরীতধর্মী অর্ধপরিবাহী যুক্ত করা হয়, তখন যে ইলেকট্রনিক ডিভাইস তৈরি হয় তাকেই আমরা বলি ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি এবং আরেকটা এনপিএন। তো আমরা ট্রানজিস্টর কাকে বলে, কিভাবে তৈরি করা হয় এবং কত প্রকার এটা দেখলাম। এখন আমরা এই যে যে দুইটা চিত্র আছে, এই দুইটা চিত্র হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল, ঠিক আছে। তো এই দুইটা চিত্র হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল। তো এখান থেকে আমরা ট্রানজিস্টরের কিছু জিনিস আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে দেখেন, এই যে তীর চিহ্নটা এখানে অধিক ডোপিং করা থাকে। কালেক্টর এবং বেজের তুলনায় এই তীর চিহ্নটায় আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে অধিক ডোপিং করা থাকে, এবং এই তীর চিহ্ন দিয়ে আমরা ইমিটার বুঝি, এবং এই তীর চিহ্ন দ্বারা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক, ঠিক আছে। তো এই টার্মিনালটা আমরা যে জিনিসটা দেখলাম, এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার থেকে দেখলাম ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল, এইখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল এবং এইখানে একটা টার্মিনাল। তো এখানে বলা হয়েছিল যে এটা একটা ইমিটার টার্মিনাল, এটা বেজ এবং এটা একটা কালেক্টর। যদি আমরা বাংলায় বলি, এটা নিঃসারক, এটা সংগ্রাহক এবং এটা পিট প্রবাহ, ঠিক আছে। তো অনুরূপভাবে এটাও আমরা দেখতে পারি যে এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেজ এবং কালেক্টর, যা বাংলায় বলতে গেলে এটা হচ্ছে আহ নিশ্চায়ক, এটা হচ্ছে পিট এবং এটা হচ্ছে সংগ্রাহক, সরি এটা নিঃসারক। আচ্ছা, তো এই জিনিসটাই আমরা এই সিম্বলের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করতেছি। সেটা হচ্ছে এটা হচ্ছে পিট প্রবাহ বা বেজ, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। তো ইমিটার আমরা আইডেন্টিফাই করছি কি এই ইমিটার দ্বারা, ঠিক আছে। তো যে এই সিম্বল থেকে আরেকটা জিনিস দেখবো, আমরা দেখলাম যে ট্রানজিস্টর তো দুই প্রকার, তার মানে সিম্বলও দুই প্রকার হবে। সেটা হচ্ছে দেখেন, যখন এই তীর চিহ্নটা বাহিরের দিকে আসবে তখন সে ট্রানজিস্টরটা হবে এনপিএন ট্রানজিস্টর, এবং এই তীর চিহ্নটা যদি ভেতরের দিকে আসে তাহলে হবে সেটা
পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি বা একটু যদি দেখি বুঝতে পারবো, সেটা হচ্ছে এই যে এইটাকে আমরা নেগেটিভ ধরি। ঠিক আছে, তার মানে এটাকে পজিটিভ ধরবো এবং এটাকে নেগেটিভ ধরবো। তার মানে মাইনাস প্লাস মাইনাস, আমি বলছিলাম যে একই জাতীয় অর্ধপরিবাহীর মাঝে একটা বিপরীত জাতীয় অর্ধপরিবাহী। তো দেখেন, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, তার মানে কি দুইটা একই জাতীয় এবং আর একটা অন্য ধর্মীয় চার্জ বা বস্তু বা অর্ধপরিবাহী নিয়ে আমরা ট্রানজিস্টর গঠন করছি। তো এইখানেও দেখেন, এই জিনিসটা কি হবে মাইনাস, এই জিনিসটা হবে কি প্লাস, আর এটা মাইনাস। তো এখান থেকেও আমরা যে জিনিসটা বুঝলাম যে একই জাতীয় অর্ধপরিবাহীর মাঝে একটা বিপরীত জাতীয় অর্ধপরিবাহী সংযুক্ত করে আমরা ট্রানজিস্টর গঠন করে থাকি। এখন আমরা যে ট্রানজিস্টরটা গঠন করলাম, এই ট্রানজিস্টরটা কিভাবে কাজ করবে বা কোন পদ্ধতি বা কোন প্রসেসে কাজ করবে সেগুলো আমাদের জানা দরকার। এজন্য আমি দেখেন এখানে একটা সার্কিট ড্র করছি। সেটা হচ্ছে, দেখেন আমি বলছিলাম হোয়াট ইজ ট্রানজিস্টর বায়াসিং। তো ট্রানজিস্টর বায়াসিং কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ট্রানজিস্টর বায়াসিং হচ্ছে কোনো একটা ডিভাইসকে, এই যে আমরা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতেছি যার নাম দিচ্ছি আমরা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর এমনি এমনি কাজ করবে না। ঠিক আছে, তো এইখানে যদি আমরা এই ডিভাইসগুলো দিয়ে কাজ করাতে চাই, তাহলে বাইরে থেকে কিছু বল বা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই ডিভাইসগুলো কাজ করবে। তো সেটাই, বাইরে থেকে যে ফোর্স বা বল আমরা প্রয়োগ করব যার ফলে আমাদের এই ডিভাইসগুলো কাজ করবে, সেই প্রক্রিয়া বা সেই ফোর্স বা সেই বলকেই আমরা বলবো বায়াসিং। অর্থাৎ আমরা যদি সাহিত্যের ভাষায় সুন্দর করে বলতে চাই, তাহলে কোনো সার্কিটকে বা কোনো একটা ডিভাইসকে কার্য উপযোগী করার জন্য বাইরে থেকে যে বল প্রয়োগ করা হয় বা সাপ্লাই দেওয়া হয়, সেই বল বা ফোর্স অথবা সাপ্লাইকেই আমরা বলবো বায়াসিং। তো আশা করি আমরা বুঝলাম যে ট্রানজিস্টর বায়াসিং কি। এক কথায়, ট্রানজিস্টরকে কার্য উপযোগী করার জন্য বাইরে থেকে যে বল বা ফোর্স অথবা সাপ্লাই প্রয়োগ করব আমরা, বা ডিসি ভোল্টেজ প্রয়োগ করব, সেই ডিসি ভোল্টেজ অথবা সাপ্লাই অথবা ফোর্স অথবা বলকেই আমরা বলবো এই ট্রানজিস্টর বা এই ডিভাইসের বায়াসিং। তো আশা করি আমরা বুঝতে পারলাম। এই ডিভাইসটাকেই আমরা আবার এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তী আলোচনা করব পরবর্তী কোনো পার্টে, কারণ আমাদের এই যে বায়াসে অনেকগুলো বায়াসিং আছে, সেই বায়াসিং এর মধ্যে এটা একটা পড়বে। তো আমরা নেক্সট আলোচনায় এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা বুঝলাম যে ট্রানজিস্টর বায়াসিং কি। এখন ট্রানজিস্টর বায়াসিং কত প্রকার ও কি কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, এই যে জিনিসগুলো আমরা আলোচনা করছি, এগুলো হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এখানে দেখেন, এখানে দেওয়া আছে ফিক্সড বেস বায়াস অর ফিক্সড রেজিস্ট্যান্স বায়াস। তারপর দ্বিতীয় হচ্ছে কালেক্টর ফিডব্যাক বায়াস। তৃতীয় হচ্ছে ডুয়াল ফিডব্যাক বায়াস। ফোর্থ হচ্ছে ফিক্সড বায়াস উইথ ইমিটার রেজিস্টর। তারপর ফিফথ হচ্ছে ইমিটার বায়াস। সিক্স হচ্ছে ইমিটার ফিডব্যাক বায়াস। আর সেভেন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। তো এখান থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের আলোচনার খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট বায়াসগুলো হচ্ছে ফিক্সড বায়াস একটা, তারপর কালেক্টর ফিডব্যাক বায়াস, এটা প্রায় অনেকটা একই। তারপর ডুয়াল ফিডব্যাক বায়াস, এটাও একই, তো এটা আমরা নিতে পারি। তারপর ফিক্সড বায়াস উইথ ইমিটার রেজিস্টর, এটাও ইম্পর্টেন্ট। তারপর ইমিটার বায়াস, এটাও ইম্পর্টেন্ট। ইমিটার ফিডব্যাক বায়াস, এটাও এই দুটার সিমিলার, প্রায় কাছাকাছি। আর এটাও ইম্পর্টেন্ট। তো আমাদের যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ফিক্সড বায়াস, এটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট, আর এটা বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা, এই সবগুলোর মধ্যে আমি এইদিকে যে পাঁচটা দাগাইছি, এই পাঁচটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা। ঠিক আছে, তো আশা করি আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটা বুঝতে পারছেন যে আমি আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আসলে আলোচনা করলাম ট্রানজিস্টর কাকে বলে। আমি আবার রিপিট করি, ট্রানজিস্টর হচ্ছে এমন একটি ডিভাইস যার
যা কিভাবে তৈরি করা হয়, দুটি একই জাতীয় অর্ধপরিবাহীর মাঝে একটি ভিন্নধর্মী অর্ধপরিবাহী যুক্ত করে আমরা ট্রানজিস্টর তৈরি করি। এবং ট্রানজিস্টরের এগুলো কনস্ট্রাকশন বা স্ট্রাকচার, এবং এইগুলো হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল। এবং এই সার্কিটের মাধ্যমে আমরা ট্রানজিস্টর বায়াসিং দেখাইছি বা দেখানো হয়েছে। এবং ট্রানজিস্টর বায়াসিং কিভাবে, মানে ট্রানজিস্টর বায়াসিং কি সেটা আমরা আলোচনা করলাম, এবং ট্রানজিস্টর বায়াসিং গুলো কি কি সেগুলো আমরাও দেখলাম। এই যে এগুলো হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং, এবং ট্রানজিস্টর বায়াসিং কিভাবে করে আসলে সেটা আমরা একটু এখন আলোচনা করি। দেখেন, এইখানে আমি তো বলে দিলাম যে এটা কি, এটা হচ্ছে ইমিটার, ঠিক আছে, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে কালেক্টর। এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিবিই, কারণ হচ্ছে বেজ টু ইমিটার ভোল্টেজ। এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজটা হচ্ছে ভিবিসি, মানে বেজ টু কালেক্টর ভোল্টেজ। এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে ভিসিই, মানে কমন, মানে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ। আর আমরা এই বায়াসিং, আমি বলছি এই ট্রানজিস্টরকে কার্য উপযোগী করার জন্য বাইরে থেকে আমরা সাপ্লাই দেব, এটা যেন কাজ করে। তো এই বায়াসগুলো কিভাবে দেব? বায়াসগুলো এমন ভাবে দেব যেন বেস দিয়েও কারেন্ট ঢোকে, কালেক্টর দিয়ে, এইখানে কালেক্টর দিয়েও কারেন্ট ঢুকবে, তার মানে বেস দিয়ে কারেন্ট ঢুকবে, কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকবে, এবং ইমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। এক কথায় আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে আমাদের বেস দিয়ে কারেন্ট ঢুকবে, এমন ভাবে সাপ্লাই বা বায়াস করতে হবে যেন বেস দিয়ে কারেন্ট ঢোকে, কালেক্টর দিয়ে কারেন্ট ঢোকে, এবং ইমিটার দিয়ে কারেন্ট বের হয়। তাহলে আমরা এর জন্য আমরা একটা জিনিস বা সমীকরণ লিখতে পারবো, সেটা হচ্ছে আইই, মানে ইমিটার কারেন্ট ইকুয়াল বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট। তো এই সমীকরণ আমরা অলওয়েজ, ট্রানজিস্টরের জন্য অলওয়েজ এই সমীকরণটা আমরা ফলো করব। তো আজকের আলোচনা এ পর্যন্তই। নেক্সট আলোচনা করব আমি ফিক্স বায়াস অর ফিক্স রেজিস্ট্যান্স বায়াস নিয়ে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। পরবর্তী আলোচনা শোনার জন্য বা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।